আমার প্রধান উপজীব্য অ্যাকচুয়ালি মানব সত্তার অস্তিত্বের সংকট, এবং এর পাশাপাশি আমি নতুন সম্ভাবনাকে দেখানোর চেষ্টা করেছি আমার ছবির মাধ্যমে। আমি অ্যাকচুয়ালি নিরীক্ষাধর্মী কাজের শুরু থেকেই, যখন স্বতন্ত্র শিল্প শুরু হয় একজন শিল্পীর, তখন থেকেই আমি পরাবাস্তব ধারার প্রতি অনেক উৎসাহী ছিলাম। বিশেষ করে মাস্টারপিস আর্টিস্ট সালভাদর ডালি, জর্জো দে চিরিকো, ট্যাঙ্গুয়ে, এদের কাজ দেখে আমি অনুপ্রাণিত হয়েছি পরবাস্তবতার দিকে। প্রতিটা ক্যানভাসেই যখন আমি ছবি আঁকার জন্য তৈরি হই, অ্যাকচুয়ালি শুরু থেকেই যে আমি ক্যানভাসে শুরু করি তা নয়। আমার প্রতিটি ক্যানভাসের আলাদা আলাদা চিন্তাভাবনা প্রথমে শুরু করি, এবং সেটা লেআউটের মাধ্যমে। প্রথমে আগে স্কেচ করি, এতে করে আমার প্রথম চিন্তাভাবনাটাকে লেআউটের মাধ্যমে প্রকাশ করি নিজেই। এরপর যখন বড় ক্যানভাসে এটাকে রূপায়ণ করি, তখন এটাকে আরও ডেভেলপ করি ড্রয়িংয়ের মাধ্যমে, কম্পোজিশনের সমন্বয়ে, এবং আরও কিছু প্রয়োজনীয় এলিমেন্টস প্রয়োজনে আরও সংযুক্ত করি। এভাবেই আমি আমার প্রতিটি ক্যানভাস অনেক গুছিয়ে এভাবে একটার পর একটা করেছি। আমার ছবির মধ্যে আমি দেখাতে চেয়েছি কন্ট্রাস্ট, মেনলি কন্ট্রাস্ট সব কিছুর মধ্যে, যেমন থিমের ক্ষেত্রে কন্ট্রাস্ট, কালারের ক্ষেত্রে কন্ট্রাস্ট, টেক্সচারের ক্ষেত্রেও কন্ট্রাস্ট। তো এই কন্ট্রাস্ট অ্যাকচুয়ালি ছবিকে ধরে রাখতে বা দর্শককে ধরে রাখতে এটা অনেক অ্যাকচুয়ালি হেল্প করে অ্যাট্রাকশন করার ক্ষেত্রে। অনেক ছবিতেই বিভিন্ন সোর্স থেকে লাইটের ব্যবহার করেছি, বিভিন্ন জায়গা থেকে পানির সোর্স দেখিয়েছি। অ্যাকচুয়ালি রাফনেসের পাশাপাশি যে সফটনেস বা গ্লসিনেস, এই বিষয়গুলো কন্ট্রাস্ট। এই কন্ট্রাস্টনেসটা অ্যাকচুয়ালি যেমন ডিস্ট্রাকশন অ্যান্ড রিনুয়াল বোথ আর কন্ট্রাস্ট, ঠিক সেইমভাবে কালারকেও আমি কন্ট্রাস্ট হিসাবে ইউজ করেছি, যেমন কুল অ্যান্ড ওয়ার্ম কালার। আবার ঠিক টেক্সচারের ক্ষেত্রেও আমি দেখাতে চেয়েছি রাফনেস অ্যান্ড সফটনেস, এবং সফটনেসের মাধ্যমে আমি সম্ভাবনাকেই তুলে ধরার চেষ্টা করেছি, এবং রাফনেসটাকে, ডিস্ট্রাকশনের দিকটাকেই আমি উপস্থাপন করার চেষ্টা করেছি। ছবি যদি ফ্ল্যাট হয় বা আলো ছায়ার খেলা না থাকে, টোনালিটির অভাব থাকে, সেক্ষেত্রে কিন্তু দর্শক বা ধরে রাখার ক্ষমতাটা সেই ছবি থাকে না। তো আমি চেষ্টা করেছি আমার ছবিগুলোতে কন্ট্রাস্ট রাখা, আলো ছায়ার ব্যবহার করা, এবং আপনি যেটা বলছিলেন যে বিশেষ কোনো জায়গা বা কোনো অংশ আছে কিনা, হ্যাঁ আছে। সেটা হচ্ছে যে সোর্স অফ লাইট, যেটার মাধ্যমে আমি আশার আলো দেখাতে চেষ্টা করেছি। শিল্পকর্মগুলোর মাধ্যমে আমি যেটা বোঝাতে চাই সেটা হচ্ছে যে এখন যে ওয়ার্ল্ডের নানান রকম ক্রাইসিস, পরিবেশগত দিক থেকে প্রাকৃতিক যে দুর্যোগ হচ্ছে নানান রকম, আবার ডিস্ট্রয় হচ্ছে, আবার শুরু হচ্ছে এর মধ্যে থেকেই নতুন করে। তো এই বিবর্তনগুলোই ক্যানভাসে আমি দেখানোর চেষ্টা করেছি, এবং এই ডিস্ট্রাকশন অ্যান্ড রিনুয়াল, এই দুইটার মাঝেও যে একটা পরিবর্তন হচ্ছে, নিয়মিত বিবর্তন হচ্ছে, এই বিষয়গুলোকে আমি তুলে আনার চেষ্টা করেছি।
কাজ বা অন্যজনের কাজ, যেমন জয়নুল আবেদিন, শিল্পাচার্য জয়নুল আবেদিন, কামরুল হাসান, ওনাদের কাজ আমরা সাইন না দেখলেও বুঝতে পারি যে এটা ওনার কাজ। তো এই যে স্বতন্ত্রতা, এই স্বতন্ত্রতা সৃষ্টি করাই একজন শিল্পীর প্রধান চ্যালেঞ্জ। আমি কাজের মধ্যেই এজন্য থাকতে চাই এবং কাজের মাধ্যমেই শিখতে চাই সবসময়। আর শেখার জন্য শুধু বড়দের কাছ থেকে শিখবো, ছোটদের কাছ থেকেও শেখার অনেক বিষয় আছে, খুঁজে নিতে হয়, এটাই হচ্ছে বিষয়। এবং অবজারভেশন স্কিল আর্টিস্টদের অনেক বেশি থাকতে হয়।